সুজি দিয়ে এই রকম রুটি তৈরি করলে বাড়ির সবাই আবদার করবে। যে কোনো তরকারির সঙ্গে খাবেন না কেন, সব কিছুর সাথে ভীষণ মজা লাগবে। এই রুটি কোনো কিছু ছাড়াও খাওয়া যায়, এতটা সফট ও নরম তুলতুলে হয়, ছোট বড় সকলে খুব পছন্দের হয়। এখানে আমি নিয়ে নিচ্ছি 2 কাপ সুজি, একেবারে ব্লেন্ডারে দিয়ে দিচ্ছি। এখানে দিয়ে দেব 2 কাপ সুজিতে 2 কাপ জল দিয়ে দিচ্ছি। পেস্ট করে নেব। আমার চ্যানেলে নিত্য নতুন রেসিপি পেতে লাইক কমেন্ট করে পাশে থাকবেন। পেস্ট করা হয়ে গেছে, একটি পাত্রে ঢেলে নিলাম। ওই কাপের মাপের 1 কাপ ময়দা দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ, 1 চামচ চিনি। সব কিছু ভালোভাবে মেখে নিচ্ছি। শক্ত হয়ে গেছে, এখানে আবারও 1 কাপ জল দিয়ে দিলাম, আবারও নাড়তে থাকবো। আমার চ্যানেলে নিত্য নতুন রেসিপি পেতে লাইক কমেন্ট করে পাশে থাকবেন। ভিডিওটি না টেনে পুরো ভিডিও দেখে নেবার অনুরোধ রইল। আবারও 1 কাপ জল দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ভিডিওটি নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকন প্রেস করে রাখবেন। ব্যাটারটা ভালোভাবে ফেটানো হয়ে গেছে। এখানে 1/2 চামচ বেকিং পাউডার দিয়ে দিলাম, আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে। ফ্রাই প্যানে একটা কাপড়ে তেল লাগিয়ে মাখিয়ে নিচ্ছি। এবার এখানে ব্যাটার দিয়ে এইভাবে আলতোভাবে দুলিয়ে দিলাম, যাতে রুটিটা বড় হয়ে যায়। দেখুন, তেল দেওয়ার জন্য হাতে উঠে আসছে, কত জালিদার হয়েছে। তুলে নিচ্ছি। একই রকমভাবে আবারও দিয়ে দেব। ঘরে থাকা সুজি দিয়ে খুব সহজেই এইভাবে রুটি তৈরি করে নিতে পারেন। দেখুন, হাত দিয়ে উঠে চলে আসছে। এইভাবে হালকাভাবে তেল লাগানোর কারণে হয়ে গেছে। এইভাবে আমি সমস্ত রুটিগুলাকে একে একে তৈরি করে নেব। হাতে সময় কম থাকলে অল্প সময়ের মধ্যে ঝটপট রুটি বানিয়ে নেওয়া যায়। সবগুলো রুটি আমি বানিয়ে নিয়েছি। রুটি তো আমরা রোজই খাই, এইভাবে সুজি দিয়ে একবার করে দেখতে পারি। এতটাই পাতলা হয়েছে, প্যাচুলা দেখা যাচ্ছে। দেখুন, খেতে তো অসম্ভব মজার হয়েছে। একবার লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।